আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। অত্যধিক চমৎকার একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হইতেছে, আমরা ভালোবাসার মানুষকে অস্থির করতে চাই আমার আপনার জন্য। অর্থাৎ আমি আপনি ভালোবাসার মানুষকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মানুষের অন্তরে আমার আপনার জন্য মহাব্বত নাই। তো এর জন্য আজকের এই তদবিরটি করলে ভালোবাসার মানুষ আপনার জন্য অস্থির হয়ে যাবে, বেকুল হয়ে যাবে। এই জন্য ভালোবাসার মানুষকে বেকুল করার জন্য, আমার আপনার জন্য অস্থির করার জন্য আমরা এই তদবিরটি প্রয়োগ করতে পারি। অবশ্যই জায়েজ সম্পর্ক তৈরি করার জন্য বা জায়েজ কাজের জন্য এবং সৎ উদ্দেশ্যে এই তদবিরটি করতে হবে, তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন। চলুন আমরা জেনে নিই কিভাবে তদবিরটি করব। এই তদবিরটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী একটি তদবির। এই তদবিরটি আপনি সোমবার দিন এইটাকে প্রয়োগ করতে হবে। সোমবার দিন আসরের নামাজের পরে আপনি একটা মুরগির ডিম সংগ্রহ করবেন, যে কোনো মুরগির ডিম সংগ্রহ করবেন। তবে মুরগির ডিমটা যদি কালো মুরগির ডিম হয় ভালো হয়, আর যদি না পান তাহলে যে কোনো মুরগির ডিম দিয়েই করতে পারবেন। একটা মুরগির ডিম সংগ্রহ করবেন, এরপর কেবলামুখী হয়ে বসবেন। যে স্থানে বসবেন চতুর্দিকে আতর বা সুগন্ধি ব্যবহার করবেন। মুখে একটু মিষ্টি মুখ করে নেবেন, যাতে মুখের মধ্যে মিষ্টি লেগে থাকে, অর্থাৎ আপনার জিহ্বাটা যেন মিষ্টি মিষ্টি লাগে। এই ধরনের একটু মিষ্টি খেয়ে নিলে মুখটা একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে। তো আপনি যখন মিষ্টি মুখ করে নেবেন, সুগন্ধি চতুর্দিকে লাগিয়ে নেবেন, এরপরে আমল শুরু করবেন। কি আমল করবেন? প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, এরপর দুরূদ শরীফ পাঠ করবেন 121 বার। দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আমি স্ক্রিনে একটি নকশা দিয়ে দিব। এই নকশাটি সম্ভব হলে ডিমের মধ্যে লিখবেন। নকশাটি ডিমের মধ্যে লিখবেন। যদি ডিমের মধ্যে লিখতে না পারেন, যে আপনি কোনোভাবে লিখতে পারতেছেন না ডিমের মধ্যে, তাহলে একটা কাগজের মধ্যে লিখবেন। লিখে ওই কাগজটাকে ডিমের মধ্যে ভালো করে পেঁচিয়ে নিতে হবে। তো ডিমের মধ্যে লিখবেন নকশার দ্বিতীয় লাইনে ফালান বিন ফালান আলা ফুলান বিন ফালান, এই স্থানে দ্বিতীয় লাইনে, নকশার দ্বিতীয় লাইনে এই স্থানে প্রথমে আপনি যাকে মহাব্বত করতে চাইতেছেন, যাকে আপনার ভালোবাসায় অস্থির করতে চাইতেছেন, বেকুল করতে চাইতেছেন, তার নাম লিখবেন, তার মায়ের নাম লিখবেন। এরপরে আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন। এরপরে এই ডিমটাকে ভালো করে আপনি পেঁচিয়ে রাখার পরে এই ডিমটাকে যে কোনো স্থানে মাটি গর্ত করে মাটির নিচে পুঁতে রাখবেন। তবে এটা যদি আগুনের যে চুলাগুলো হয়, মাটির যে চুলাগুলি, এই চুলার ভিতরে যদি গর্ত করে পুঁতে রাখতে পারেন দ্রুত কাজ করে। যদি ওখানে রাখতে না পারেন, যে কোনো জায়গায় আপনি মাটির নিচে পুঁতে রাখতে পারবেন এই ডিমটি পুঁতে রাখার পরে এরপর থেকে আপনি এশারের নামাজের পর থেকে আমল করতে হবে। এশারের নামাজের পরে থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করবেন। প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ পাকের একটি গুণবাচক নাম ইয়া মুঈদু, এই নামটি 5 শতবার পাঠ করবেন। আবারও কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ এই তদবির এবং আল্লাহ পাকের গুণবাচক নামের কারণে যাকে উদ্দেশ্য করে আমলটি করবেন সে আপনার ভালোবাসায় বেকুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা কতদিন করবেন? 11 দিন করবেন। একদিন ডিমটা লিখে পুঁতে রাখবেন, আর বাকি 11 দিন এই আমলটা করবেন। ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।